ইউএসএ ভিসার জন্য কোনো ডকুমেন্টস লাগে না, শুধুমাত্র লাগে ইনফরমেশন। ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আসলে ইউএসএ যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে আয়োজনটা করেছে, এটার এই সময়টা আসলে অনেক ভিসা দিবে তারা। এখন আমরা ইন্ডিয়া মেডিকেল ভিসাটা স্টার্ট করেছি, আমরা চায়না মেডিকেল ভিসা করতেছি, থাইল্যান্ডের মেডিকেল ভিসা করতেছি। কারোর যদি হেল্প লাগে আমাদের অফিস থেকে, জেস্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে সাপোর্ট নিতে পারবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, হংকং, চায়না বিজনেস ভিসাটা আমরা খুব ভালো করতেছি। ভিউয়ার্স, আবারও কিন্তু সরাসরি চলে আসলাম জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলসে। তো সেখান থেকে আমাদের সাথে রয়েছেন হচ্ছে সোহেল ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই বেশ ভালো আছি। তো সামনে যেতে হচ্ছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, তো সেটার আপডেট সম্পর্কে জানতে চাচ্ছি ভাই। ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আসলে ইউএসএ যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে আয়োজনটা করেছে, এটার এই সময়টা আসলে অনেক ভিসা দিবে তারা। নর্মাল নিয়ম অনুযায়ী ভিসা দেওয়ারই কথা, কারণ তারা আয়োজনটা করেছে মূলত তাদের দেশে অনেক বেশি ট্রাভেলার আসবে, খেলা দেখবে, এই জন্যই আসলে এই আয়োজনটা করা। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে ভিসার ইস্যুটা অনেক ভালো থাকবে। বাংলাদেশ থেকে যে গণহারে সবাইকে ভিসা দিবে তাও কিন্তু না। বাংলাদেশ থেকে যারা ভিসা পাওয়ার যারা যোগ্য তাদেরকে ভিসা দিবে, সবাইকে গণহারে ভিসা দিবে না। সেক্ষেত্রে আমরা বেছে বেছে ফাইলগুলো আমরা নিচ্ছি, সবার ফাইলগুলো আমরা নিচ্ছি না। যাদের মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ভালো, আবার অনেকের আছে ট্রাভেল হিস্ট্রি নাই, বাট তাদের প্রোফাইল ভালো, যে জিনিসটা আসলে আমরা প্রেজেন্ট করলে তাদের কাছে মনে হবে যে এই লোকটা ট্রাভেল করতে গিয়ে সে খেলা দেখবে, খেলা দেখে সে আবার বাংলাদেশে রিটার্ন আসবে, এরকম প্রোফাইলগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো নিয়ম অনুযায়ী ভিসা দিবে, এটাই স্বাভাবিক। যারা ভিসা পাওয়ার তারা আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের সময়ও পাবে, আবার আগে পরেও পাবে। সবচেয়ে বেশি সুবিধা আমরা আসলে কি মানে বিভিন্ন সময়গুলোতে আমরা সিলেক্ট করে রাখি যে এই সময়গুলোতে ভিসা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওই সময়গুলো টার্গেট করে আমরা আসলে অনেক বেশি ফাইল আমরা অ্যাপ্লাই করে থাকি। আলহামদুলিল্লাহ, তখন ভিসার ইস্যুটা অনেক ভালো পেয়ে থাকি আমরা। মানে কি কি ডকুমেন্টস লাগে ভাই? ইউএসএ ভিসার জন্য কোনো ডকুমেন্টস লাগে না, শুধুমাত্র লাগে ইনফরমেশন। প্রথম অবস্থায় আপনার একটা জিমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার এ টু জেড সব ইনফরমেশন, পার্সোনাল, প্রোফাইল, একাডেমিক, এই ইনফরমেশনগুলো আপনার প্রফেশনাল, একাডেমিক, এই ইনফরমেশনগুলো হলে আমরা DS-160 সাবমিট করে দিতে পারি ইনশাল্লাহ। সেক্ষেত্রে কি ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে? না, ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে না। আসলে তারা আপনার প্রোফাইল দেখলে বুঝতে পারে আসলে আপনার ব্যাংক স্টেটমেন্ট কত হইতে পারে। ব্যাংক স্টেটমেন্ট তাদের জন্য মেজর কোনো ডিল না। তাদের মূল জিনিসটা হলো যে আসলে তারা বুঝতে পারে যখন যে আপনি ইউএসএর মতো একটা দেশে খেলা দেখতে যাবেন অথবা আপনি ট্রাভেল করতে যাবেন, আপনি গিয়ে ওইখানে ওভার স্টে করবেন না, আপনি রিটার্ন আসবেন, সেটা আপনার কথার দ্বারা তারা বুঝে নিতে পারে, আপনার প্রোফাইল দ্বারা তারা বুঝে নিতে পারে। তো আমাদের কাজ হলো এই জিনিসগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। অনেকের অনেক জিনিসগুলো অগোচর থাকে, চাইলে কিন্তু অনেকে নিজে অ্যাপ্লাই করতে পারে। আসলে ইউএসএ ভিসা এটা কঠিন কিছু না, যারা পাওয়ার তারা খুব সহজভাবে পাচ্ছে। অনেক বেশি যেমন লক্ষ লক্ষ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ইউএসএ ভিসা হয়ে যাবে, এরকম কোনো কিছুই এই পর্যন্ত হয় নাই, হবেও না, এরকম কোনো কিছু সুযোগও নাই। তো এটাই খুব কঠিন কোনো কাজ না। তো আমরা যেহেতু এটা নিয়ে সবসময় কাজ করি, আমাদের এটার জন্য এক্সপার্ট টিম আছে, আমাদের ইমিগ্রেশন ল নিয়ে আমাদের এক্সপার্ট টিম যারা কাজ করে তারা এটা নিয়ে সবসময় স্টাডি করে কিভাবে প্রোফাইলটাকে কত সুন্দরভাবে সাজালে ভিসাটা হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা কখনোই ভিসা হয়ে যাবে এই কথা বলার সুযোগ আসলে কারোরই নাই। আমরা বলতে পারি যে আপনার এই প্রোফাইলে ভিসা হওয়ার এটুক সম্ভাবনা আছে। নর্মালি ইউএস এম্বাসি যেই প্রোফাইলগুলো মেনটেন করে যাদেরকে ভিসাগুলো দিচ্ছে, বিশেষ করে তারা ফ্যামিলি প্রায়োরিটি দিচ্ছে খুব বেশি। যারা ফ্যামিলি সহ 2-3টা দেশ বা 4-5টা দেশ ট্রাভেল করেছেন, তাদের ভিসার রেশিওটা, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে নর্মালি যারা ট্রাভেল করে না তাদের ক্ষেত্রে। আবার ইউএস এম্বাসি কখনো এটা বলেও দেয় নাই যে আপনি 4-5টা দেশ ট্রাভেল করলে আপনার ভিসা হয়ে যাবে, এরকম না। মানে মূল বিষয়টা হলো আসলে আপনি কয়টা দেশ ট্রাভেল করছেন, আপনি কে কি করেন, এই জিনিসটার সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনাকে তাদের কাছে নিজেকে এমনভাবে আপনার প্রোফাইল এবং আপনার প্রেজেন্টেশন নিজেকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে সে বুঝতে পারে যে আপনি ইউএসএর মতো একটা দেশে গিয়ে আপনি ওভার স্টে করবেন না, এই জিনিসটাই। এখন আমাদের কাজ হলো এটা মানুষ যেমন ইন্টারভিউ ফেস করতে গেলে সে ধরেন একাডেমিক তার ব্যাকগ্রাউন্ড ভালো, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, সে DS-160 ভালোভাবে ফিল আপ করছে, সে হয়তো একটা হঠাৎ করে একটা ইন্টারভিউর জন্য সে কিন্তু রেডি না। আর ইন্টারভিউটা হয় খুব শর্ট টাইমের। তো একটা শর্ট টাইমে কী ধরনের কোশ্চেন করতে পারে, কী ধরনের উত্তরটা দিলে তার প্রোফাইলের সাথে ম্যাচ করবে এবং ভিসা অফিসার এই জিনিসটাকে পজিটিভভাবে নিবে। তো আমাদের কাজটা হলো এই জিনিসটা নিয়ে কাজ করা।
এই জিনিসটা কিভাবে প্রেজেন্ট করা যায়, ইন্টারভিউর জন্য তাকে কিভাবে প্রস্তুত করা যায়, এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি। সেক্ষেত্রে খরচের বিষয়টা যদি একটু আইডিয়া দিতেন বা কেমন খরচটা ইউএস এম্বাসি ফি 23,125 টাকা, আর আমাদের একটা এম্বাসি ফির বাইরে আমাদের একটা আমাদের পোস্টিং ফি আছে। এটা আলোচনা সাপেক্ষে আমরা কম বেশি করে থাকি, এটা কোনো মেজর বড় কোনো ডিল না। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কোন কোন সেবা দিয়ে থাকেন আর কি? আমরা এছাড়া আমরা ইন্ডিয়া মেডিকেল ভিসাটা এখন আমরা শুরু করেছি। ইন্ডিয়া মেডিকেল ভিসা আগেও আমরা করতাম, মাঝখান দিয়ে অফ রেখেছি, এখন আমরা ইন্ডিয়া মেডিকেল ভিসাটা স্টার্ট করেছি। আমরা চায়না মেডিকেল ভিসা করতেছি, থাইল্যান্ডের মেডিকেল ভিসা করতেছি। কারোর যদি হেল্প লাগে আমাদের অফিস থেকে, জেস্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে সাপোর্ট নিতে পারবে। আচ্ছা, ভিসা প্রসেস করতে আসলে কতদিন সময় লাগে ভাই? প্রসেস করতে খুব বেশি সময় না, আমাদেরকে আসলে কি ডকুমেন্টস রেডি করে দিলে আমরা সাবমিট করে দিই। এখন ডিপেন্ড করবে আপনি ডকুমেন্টসগুলো আপনি কত দিনের মধ্যে আমাদেরকে রেডি করে দিচ্ছেন। আচ্ছা, কাস্টমার যে মানে যে ডকুমেন্ট গুলো দিবে সেগুলো চেকিং, তারপর হচ্ছে ফর্ম হ্যাঁ, এগুলো সাপোর্ট দেয়। হ্যাঁ, সুন্দরভাবে সাজিয়ে রেডি করতে যত সময় লাগে। আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ অনেকে আছেন ভাই গ্রুপ ট্যুর দিতেছেন আপনাদের এখানে? হ্যাঁ, গ্রুপ ট্যুর দিতে চাইতে শ্রীলঙ্কা, মালদ্বীপ আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড আছে। এই দেশগুলো আমরা নর্মালি বেশি আমরা ট্যুর করে থাকি। এছাড়া এর বাহিরে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, হংকং, চায়না বিজনেস ভিসাটা আমরা খুব ভালো করতেছি। মালয়েশিয়া ভিসার ইস্যু আমাদের খুবই ভালো এই পর্যন্ত। আসলে বলতে গেলে জিনিসটা খারাপ শোনায়, আমাদের লাস্ট 1 বছরে মালয়েশিয়া আমাদের কোনো রিজেকশন নাই। আচ্ছা আচ্ছা, আমরা দেখে দেখে পাল নিচ্ছি, সবাইকে গণহারে নিচ্ছি না, বাট আমাদের রিজেকশন নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় সাকসেস। চমৎকার। আচ্ছা ভাই, অনেকে একদম হচ্ছে মানে কমন কোয়েশ্চন থাকে, সেটা হচ্ছে সাদা পাসপোর্ট। সাদা পাসপোর্টে কখনো দেশের বাইরে যায় না, তারা কি যেতে পারবে কিনা? সাদা পাসপোর্টের সবচেয়ে বড় সমস্যা হলো কি, ভিসা হওয়াটার চাইতে সবচেয়ে বেশি প্রবলেম হলো ইমিগ্রেশন ফেস করা। অনেকে ভাবে যে সাদা পাসপোর্টে আমার ভিসা হবে কিনা, কিন্তু আমরা বলি সাদা পাসপোর্টে ভিসা হবে, এটা নিয়ে আপনি টেনশন করার চাইতে আপনি টেনশন করেন আপনি ইমিগ্রেশন পার হইতে পারবেন কিনা। যেন ইমিগ্রেশনের যে কোশ্চেনগুলো ফেস করে, আপনি ওই যে ওভার স্টে করে কিনা বাঙালি, বাংলাদেশি পার্সনরা আসলে অনেক বেশি ওভার স্টে করার অভ্যাস আছে, তো এটা নিয়ে তারা টেনশনে থাকে। তো কি কি ডকুমেন্টসগুলো নিয়ে একটা ক্লায়েন্ট কি কি ডকুমেন্টসগুলো নিয়ে ইমিগ্রেশনে গেলে সে স্মুথলি সে ইমিগ্রেশন পার করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করি। আর ফ্রেশ পাসপোর্টে যখন আমরা দেখি বয়সের একটা ব্যাপার থাকে, ফ্রেশ পাসপোর্টে সবার অনেকের বয়স খুব কম থাকে, সেক্ষেত্রে আমরা এই ফাইলগুলো আমরা খুব বেশি নিচ্ছি না। তাদেরকে বলি আমরা, কেউ যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তো আমরা বলি যে স্টুডেন্ট ভিসা আপনি ট্রাই করেন, আপনি অন্যভাবে আমরা এটা অ্যাডভাইস করে থাকি। ওকে ভাই, সর্বশেষ একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে মানে ঢাকা শহরে হচ্ছে প্রচুর এজেন্সি আছে, আপনাদের কাছে আমরা আসলে কেন আসবো ভাই? আমাদের কাছে কেন আসবেন, এটার সবচেয়ে বড় বিষয় হলো কি, আপনারা আসলে অফিসে আসলে অনেক কিছু বুঝতে পারবেন। কেউ আসলে এখন বোকা না, সবাই আসলে অনেক সচেতন। এখন অনলাইনের যুগ, কে প্রতারণা করতে পারে কে পারে না, একটা মানুষের সাথে ফেস টু ফেস কথা বললে আসলে বোঝা যায়। কেউ আসলে এখন বোকা না, বোকা এখন কেউ না। এখন আমরা লোভনীয় কোনো কাজ করিও না, কোনো ক্লায়েন্টকে আমরা করতে ইন্টারেস্টেডও করাই না। আমরা যা সত্য তাই আমরা অ্যাডভাইস করি, এবং ক্লায়েন্ট এটাকে যদি পজিটিভভাবে নিতে পারে তারা সাকসেস হবে ইনশাল্লাহ। ওকে, আপনাদের এখানে আসার ঠিকানাটা একটু বলে দেবেন। আমাদের অফিস লোকেশন হলো গুলশান, শাহজাদপুর, সুভাষতু নজর বেলি মার্কেটের ঠিক অপোজিটে, হাইওয়ে হোমস, লিফটে 3, জেএসটি ইন্টারন্যাশনাল ট্রাভেলস। ওকে ভিউয়ার্স, আপনারা চাইলে সরাসরি এসে ওনাদের মাধ্যমে যোগাযোগ করে আপনার পছন্দের দেশের ভিসা আপনারা করিয়ে নিতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।